ओम शांति। आज 14 আগস্ট 2026 प्रातःमल्ली। ओम शांति बाप दादा मधुबन। बाबा बोलছেন, मीठे बच्चे, रोज अपने आप से पूछो कि मैं आत्मा कितना शुद्ध बना हूँ। जितना शुद्ध बनेंगे उतना खुशी रहेगी, सेवा करने का उमंग आएगा। তো মিষ্টি বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা রোজ নিজেকে নিজে জিজ্ঞাসা করো যে আমি আত্মা কতটা শুদ্ধ হয়েছি মন বুদ্ধির দ্বারা। যত শুদ্ধ হবে তত বাবা বলছেন তুমি খুশিতে থাকবে। কারণ বাবা কি বলেন, পবিত্রতা হচ্ছে সুখ শান্তির জননী। তাহলে যত আমি আত্মা শুদ্ধ থাকবো, পবিত্র থাকবো, তত সুখ শান্তি খুশি পেছন পেছন আসবে। তাই শিব বাবা বলছেন যে সেবা করার উৎসাহ পাবে তুমি। কেন খুশি থাকলে সেবা করার উৎসাহ থাকে, সেবা ভালো হবে, সাকসেসও হয়, তাই না? তাই শিব বাবা বলছেন যে शुद्ध हो, এখন সম্পূর্ণ পবিত্র হওয়ার চেষ্টা করো। প্রশ্ন হচ্ছে হিরে জैसा শ্রেষ্ঠ बनने का पुरुषार्थ क्या है। তো হিরে মতন শ্রেষ্ঠ হওয়ার পুরুষার্থ কি? হিরে তুল্য হওয়ার জন্য কি পুরুষার্থ করতে হবে? উত্তর হচ্ছে देही अभिमानी बनो, शरीर में जरा भी मोह ना रहे, फिकर से फारिग हो, एक बाबा की याद में रहो, यही श्रेष्ठ पुरुषार्थ हिरे जैसा बना देगा। বাবা বলছেন দেহি অভিমানী মানে কি, নিজেকে আত্মা মনে করো। আমি শরীর নই, আমি আত্মা। এই অহংকার করতে হয়, আত্মা আমি আত্মাই অহংকার করো। দেহের অভিমান রেখো না, পদ পজিশনের অহংকার বাবা বলছেন রেখো না। শরীরের প্রতি যেন একটুও মোহ না থাকে। শরীরের প্রতি মোহ থাকলেই, মোহ হচ্ছে বিকার। বাবা বলছেন ভালোবাসা রাখতে, আত্মার প্রতি ভালোবাসা রাখো। আর শরীরের প্রতি যেটা দুনিয়া বলে থাকে ভালোবাসা, অ্যাকচুয়ালি ওটা মোহ। ওই মোহ নিচে নামিয়ে দেয়, উঁচুতে উঠতে দেয় না। তাই বাবা বলছেন দুঃখী করে দেয়। মোহ সবসময় দুঃখী করে। তো বাবা বলছেন ফিকার সে ফারিগ হি এক বাবা কি ইয়াদ মে। বাবা বলছেন যারা চিন্তা থেকে মুক্ত হয়ে গেছে, কোনো রকম মোহ নেই, মায়া নেই বা চিন্তা নেই, তারাই কিন্তু বাবার স্মরণে থাকতে পারবে। এই শ্রেষ্ঠ পুরুষার্থ। বাবা বলছেন এই শ্রেষ্ঠ পুরুষার্থটাই তোমাকে হিরের মতো বানিয়ে দেবে। তো अगर देह अभिमान है तो समझो अवस्था कच्ची। আর যদি দেহের অহংকার রয়েছে তাহলে মনে করতে হবে এখনো তোমার স্থিতি কাঁচা রয়েছে। বাবা সে দূর হো, তো বাবার থেকে এখন তোমরা দূরে রয়েছো। तुम्हें इस शरीर की संभाल भी करनी है क्योंकि बस शरीर में रहते कर्मातीत अवस्था को पाना है। শিব বাবা বলছেন যদি দেহ অভিমান থাকে তাহলে অবস্থা কিন্তু তোমার কাঁচা, মানে স্থিতি, আত্মার স্থিতি কাঁচা থাকবে। তো বাবা বলছেন তখন বাবার থেকে দূরে হয়ে যাবে। কারণ যত আমাদের আত্মিক স্থিতি পাওয়ারফুল হবে, যত আমরা পবিত্র হবো, তত বাবার কাছে অনুভব করব আমরা। না হলেই বাবা বলছেন দূর হয়ে যাবে বাবার থেকে। কারণ বাবা এত পবিত্র, আর আমরা যদি সেখানে অশুদ্ধ থাকি বা অপবিত্রতা থাকে, তাহলে বাবার ভাইব্রেশনের সাথে আমাদের ভাইব্রেশন ম্যাচ করবে না, তাই না? এই জন্য বাবা বলছেন দূরে থাকবে তখন। কারণ পবিত্র বাবা যেহেতু পবিত্রতার সাগর, এই জন্য আমরা যত পবিত্র হব, শুদ্ধ হব, তত কিন্তু বাবার ভাইব্রেশন ক্যাচ করবে আমাদের কাছে। আর অপবিত্র হলে ক্যাচ করতে পারবে না, দূরে থাকবে। এই জন্য তো বাবা বলছেন তোমাদের এই জন্য শরীরকেও সামলাতে হবে। এমন নয় যে শরীরের প্রতি মোহ, বাবা বলেছেন মোহ রাখবে না, শরীরকে সামলাও, শরীরের যার দরকার সেটা দিতে হবে, কিন্তু তাই বলে শরীরের প্রতি মোহ রাখা চলবে না, বাকি সামলাতে হবে। কারণ এই শরীরটা বাবার শরীর, সেবার জন্য বাবা আমার কাছে রেখেছেন শরীরটা, এই জন্য সেবা করার জন্য শরীরটাকে সামলাতে হবে, বাকি মোহ নেই কোনো। শরীরটা থাকলেও ভালো, না থাকলেও ভালো। তো শিব বাবা বলছেন কারণ শরীরে থেকেই তো কর্মাতীত অবস্থা পেতে হবে, এই জন্য শরীরকে সামলাতেও হবে তোমাকে। গীত বেজেছে মুখরা দেখলে प्राणी मन रूपी दर्पण में कितना पाप और पुण्य किया है अपने जीवन में। ओम शांति। बाप बच्चों को समझाते कि जिसके योग बल से पाप करते हैं उनको खुशी का पारा चढ़ जाता है। তো শিব বাবা বলছেন যে বাবা বাচ্চাদেরকে বোঝাচ্ছেন যে যোগ বলের দ্বারাই তোমাদের পাপ কাটবে, মানে যত বাবা স্মরণে থাকবে তত তোমাদের পাপ ভস্ম হবে। তো তাদের খুশির পারদও ওপরে চড়তে থাকবে। আপনি অবস্থাকে আপে হি বাচ্চে জান সকতে হে। তাহলে বাবা বলছেন নিজের অবস্থাকে বাচ্চারা তো নিজেরাই বুঝতে পারে যে আমার স্থিতি কোথায় রয়েছে এখন। जब अवस्था अच्छी होती है तो सर्विस का शौक बहुत अच्छा होता है। তো বাবা বলছেন যখন তোমার আত্মিক স্থিতি খুব ভালো থাকবে, তখন এই সেবা করার শখও অনেক ভালো থাকবে।
অর্থাৎ সবকিছু নির্ভর করছে কি আমাদের জ্ঞান, যোগ, ধারণা, সেবার উপরে। যত আমরা জ্ঞানী যোগী হব তত আমাদের ধারণাও হবে, সেবাও করতে ইচ্ছা করবে তখন। অর্থাৎ কি যত আমরা আত্মিক স্থিতিতে থাকবো, পবিত্রতার পাওয়ার, সুখ শান্তির পাওয়ার জমা হতে থাকবে, তত কিন্তু আত্মা খুশিতে থাকবে, সেবা করারও इच्छा হবে তখন। जितना जितना शुद्ध होते जाएंगे उतना औरों को भी शुद्ध अथवा योगी बनाने का उमंग आएगा, क्योंकि तुम राजयोगी বা রাজঋষি হো। বলছেন যত তুমি শুদ্ধ হতে থাকবে তত তুমি অন্যদেরকেও শুদ্ধ বানাতে পারবে বা যোগী বানাতে পারবে। তো বাবা বলছেন নিজে যত শুদ্ধ থাকবে, বাবা বলছেন তোমার শুদ্ধতার ভাইব্রেশন অন্যদেরকেও কি বানিয়ে দেবে, যোগী বানিয়ে দেবে, তাদেরও শুদ্ধ বানিয়ে দেবে। তো বাবা বলছেন তো উৎসাহ আসবে, কারণ কি তুমি রাজঋষি, রাজযোগী। हठयोग ऋषि तत्व को भगवान मानते हैं, राजयोग ऋषि भगवान को बाप मानते हैं। কি সুন্দর কথা বলছেন বাবা। বলছেন যারা হঠযোগী ঋষি তারা তত্ত্বকে ভগবান মনে করে, তত্ত্ব মানে ব্রহ্মতত্ত্ব থাকার জায়গাকে ভগবান মনে করে, মানে আমাদের পরমধামকে। আর যারা রাজযোগ ঋষি মানে আমরা যারা রাজযোগ শিখছি, কর্মেন্দ্রিয়ের উপর ওই রাজত্ব করছি, আমি আত্মা পবিত্র রাজা, তো আমরা ভগবানকেই বাবা মনে করি। তো तत्व को याद करने से उन्हों के कोई पाप नहीं करते हैं, तत्व के साथ योग लगाने से कोई बल नहीं मिलता है। कोई भी धर्म वाले योग को जानते नहीं है, इसलिए कोई भी सच्चा योगी बन वापिस नहीं जा सकते। শিব বাবা বলছেন তত্ত্বের সাথে যোগ লাগায় যারা, তারা কিন্তু শক্তি পায় না, কারণ তারা ব্রহ্ম তত্ত্বের সাথে যোগ লাগাচ্ছে, বাবার সাথে নয়, পরমাত্মার সাথে নয়। এই জন্য বাবা বলছেন সেই আত্মারা শক্তি পায় না। কোনো ধর্মের কেউ যোগকে জানেই না, এই জন্য বাবা বলছেন সত্যিকারের যোগী হয়ে কেউ ঘরে ফিরতেও পারে না। তো যোগী বাবা বলছেন একমাত্র বাচ্চারাই হয়, যেহেতু আমরা আত্মার জ্ঞান, পরমাত্মার জ্ঞান, সৃষ্টিচক্রের জ্ঞানকে জেনেছি, বাবা আমাদের বিধি শিখিয়েছেন। তো अभी तुम बच्चे अपनी अवस्था खुद भी जान सकते हो, आत्मा जितना बाप को याद करेगी उतना खुशी होगी। তো বাবা বলছেন যে বাচ্চারা এখন তোমরা তোমাদের অবস্থাকে তো জেনেছো নিজেরা এখন, তো আত্মা যত বাবাকে স্মরণ করবে তত কিন্তু খুশিতে থাকবে। অর্থাৎ যে যত বাবার সাথে যোগযুক্ত থাকবে সেই আত্মা তত শুদ্ধ পবিত্র হবে, এই জন্য তার খুশি পারদ ওপরে চড়বে। अपनी जांच रखनी है, बच्चे भी एक दो की अवस्था को अपनी अवस्था को जान सकते हैं। তাহলে এখন নিজের চেকিং করতে হবে। বাচ্চারা একজন আর একজনের অবস্থাকে তো জানতে পারে, নিজের অবস্থাকে জানতে পারে। তো देखना है हमारा कोई शरीर में भान तो नहीं है, देवीमान है तो समझो हम बहुत कच्चे हैं। শিব বাবা বলছেন তাহলে যে দেখতে হবে এখন আমার মধ্যে কোনো দেহভান নেই, তো দেহের অহংকার থাকলে, কোনো রকম পদ, পজিশন, জ্ঞান যাই হোক, কোনো অহংকার, বিন্দুমাত্র অহংকার থাকলে মনে রাখতে হবে যে তোমার অবস্থা এখনও কাঁচা রয়েছে। তাহলে অনেক আমাদের দেহি অভিমানী হতে হবে, আত্মিক স্থিতিতে থাকতে হবে। বাবা সে বহুত দূর হ্যাঁ, বলছেন যদি দেহের অহংকার থাকে তাহলে বুঝতে হবে বাবার থেকে দূরে রয়েছো। বাপ ফরমান করতে बच्चे तुम्हें अब हीरे जैसा बनना है, बाप देही अभिमानी বানাতে হ্যাঁ। বাবা বলছেন বাচ্চারা তোমরা তো হিরে তুল্য হচ্ছ, এখন বাবা হিরে তুল্য বানাচ্ছেন, তো বাবা দেহি অভিমানী বানাচ্ছেন তোমাদের, মানে আত্মিক স্থিতিতে টিকতে শেখাচ্ছেন, তোমাদের দেহের ভানকে ভুলাচ্ছেন, বাবা এখন ভুলতে শেখাচ্ছেন, অর্থাৎ দেহি অভিমানী বানাচ্ছেন। বাপকে দেহ অভিমান হতা নেই, তো দেহ অভিমান হতা হে বাচ্চোকে। বাবা বলছেন বাবার তো দেহের অহংকার থাকে না কোনো, দেহ অভিমান বাচ্চাদের হয়ে যায়, 63 জন্মের যেহেতু अहंकारेर संस्कार रयेछे। बाप की याद से तुम देही अभिमानी बनेंगे, अपनी जांच करते रहो हम कितना समय याद करते हैं। बाबा बोलছেন बाबार स्मरणे তোমরা এখন এই দেহি অভিমানী হবে, মানে আত্মিক স্থিতিতে টিকতে পারবে। তো নিজের চেকিং করতে থাকো তোমরা যে আমরা কতটা সময় বাবাকে এখন স্মরণ করছি। जितना याद करेंगे उतना खुशी का पारा चढ़ेगा और अपने को लायक बनाएंगे। तो শিব বাবা বলছেন যত এখন বাবাকে স্মরণ করবে তত তোমার খুশির পারদ চড়বে, और अपने को लायक बनाएंगे। বাবা বলছেন যত তুমি এখন বাবাকে স্মরণ করবে তত তোমার খুশির পারদ চড়বে, আর তুমি যোগ্য, নিজেকে যোগ্য বানাতে পারবে। ऐसे भी मत समझना कि कोई बच्चे कर्मातीत अवस्था को पहुंच गए हैं। বাবা বলছেন বাচ্চারা এরকম ভেবো না যে কোনো বাচ্চারা কর্মাতীত অবস্থায় পৌঁছে গেছে, নেই রেস চল রही है। বাবা বলছেন এখনও রেস চলছে, কিন্তু কর্মাতীত অবস্থায় কেউ পৌঁছায়নি, সে তো অন্তিমে হবে।
বাবা বলছেন রেস जब पूरी होगी तब ফাইনাল রেজাল্ট होगी। তো যখন এই রেস কমপ্লিট হয়ে যাবে সবাই এখন পুরুষার্থ করছে কর্মাতীত অবস্থায় পৌঁছানোর জন্য, দেহকে ভুলে দেহি অভিমানী হওয়ার চেষ্টা করছে। তো বাবা বলছেন যখন এই রেস সম্পূর্ণ হবে তখনই ফাইনাল রেজাল্ট হবে, ফির বিনাশ भी शुरू हो जाएगा, এরপর বিনাশও শুরু হয়ে যাবে। तब तक ये रिहर्सल होती रहेगी जब तक কর্মাতীত অবস্থা आ जाए। বাবা বলছেন তাহলে এই রিহার্সাল কতদিন চলবে? এই যে এখন যুদ্ধের রিহার্সাল, এই প্রাকৃতিক বিপর্যয়, এগুলো সব রিহার্সাল চলছে। বাবা বলছেন কি তাহলে কতদিন চলবে এগুলো? যতদিন না আত্মারা আমরা কর্মাতীত অবস্থায় পৌঁছাচ্ছি ততদিন চলবে। অর্থাৎ এখন আমরা পুরুষার্থ করছি কর্মাতীত অবস্থায় পৌঁছানোর। কর্মাতীত মানে কি? অর্থাৎ কোনো কর্ম করেও কোনো কর্মের প্রভাবই পড়বে না আমাদের উপর। যেমন এই দুনিয়াতে যে যাই কর্ম করুক না কেন সেই কর্মের ফলের ইচ্ছা রাখে, কম বেশি হলেও রাখে। কিন্তু বাবা বলছেন কর্মাতীত মানে কি, যে কোনো কর্ম করেও তোমার সবসময় মনে হবে যেন বাবার কাজ বাবা করছেন, আমি নিমিত্ত মাত্র। মানে বাবা বলছেন তখনই হবে কর্মাতীত অবস্থা। তো হাম কিসি কি বুরাই नहीं कर सकते, अंत में ही सबका पता पड़ेगा। বাবা বলছেন আমি তো কারো নিন্দা করব না, কিন্তু অন্তিমে সব জানা যাবে কর্মাতীত অবস্থা কারা পাবে। तो अभी तो थोड़ा टाइम पड़ा है, ये दादा भी कहते मीठे बच्चे अभी थोड़ा সময় পড়া है। তো বাবা বলছেন এখন তো অল্প সময় পড়ে রয়েছে। তো এই দাদাও কি বলছে যে মিষ্টি বাচ্চারা এখন অল্প সময় কিন্তু রয়েছে তোমাদের হাতে। इस समय एक भी कर्मातीत अवस्था को पा ना सके बीमारी आदि होती है, इसको कर्म भोग कहा जाता है। भोगना का और किसको पता नहीं पड़ता है, वह अंदर की पीड़ा होती है। শিব বাবা বলছেন এই এখন তো অল্প সময় রয়েছে, তো এই সময়ে একজনও কিন্তু কর্মাতীত অবস্থাকে পেতে পারবে না, কারণ সবার মধ্যে এখনও বিকার রয়েছে। বলছেন এখনও বিমারি অসুখ বিসুখ হচ্ছে সবার মধ্যে, তো সেটাও কি কর্মভোগ। শরীর খারাপ করা, রোগ ব্যাধি যাই হোক না কেন সবই কর্মভোগ। তো ভোগ করা অর্থাৎ কারোর কারোর বুদ্ধিতেই আসে না এটা। বাবা বলছেন যে ভেতরে কত জ্বালা যন্ত্রণা কষ্ট হয় তো বাইরে থেকে বোঝা যায় না। অর্থাৎ বাবা বলছেন যখন শরীর খারাপ বা অসুখের রূপে কর্মভোগ আসে তখন তো শরীরের ভেতরে জ্বালা যন্ত্রণা যাই হোক না কেন কষ্ট সব কিছু কিন্তু কর্মভোগ। যতটা খারাপ কর্ম আমি করেছি, যতটা আমি কাউকে দুঃখ কষ্ট দিয়েছি ততটা কর্মভোগ আমাকে ভুগতে হবে, ততটা দুঃখ কষ্ট আমাকেও পেতে হবে, সেটা মানসিক হোক বা এই শরীরের দ্বারা হোক। अभी एक रस अवस्था किसी की बनी नहीं है, जितनी कोशिश करते हैं उतना विकल्प तूफान बहुत आते हैं। বাবা বলছেন এখনো একরস অবস্থা তো কারো হয়নি, এখন যত চেষ্টা করবে তত বিকল্প আসবে, তুফান অনেক আসবে বাবা বলছেন। অর্থাৎ বাবা বলছেন যত তোমরা একরস স্থিতিতে থাকার চেষ্টা করবে, আমি আর আমার বাবা, তো এদিক থেকে তোমার 63 জন্মের কর্মের ফলও বিকল্প রূপে আসবে। বিকল্প মানে বিকারী সংকল্প রূপে বা তুফানের রূপে অনেক আসবে, মানে নেগেটিভ বা ব্যর্থ। তো बच्चों को कितनी खुशी रहनी चाहिए, বিশ্ব का मालिक बनना कोई कम बात है क्या। তাহলে বাবা কি বলছেন, বিশ্বের মালিক হতে চলেছে, এটা তো কম কথা নয়, তাই না? বাবা বলছেন তোমাকে একদম তৈরি করে নেবে। এই জন্য বাবা বলছেন যে বিকারী সংকল্প বিকল্প অনেক কিছু আসলেও তোমার স্থিতি যেন খারাপ করতে না পারে, এটাই তো যুদ্ধ আমাদের সাথে, তাই না, সঙ্গমের। তো মনুষ্য সাহুকার है, बड़े बड़े बंगले हैं तो खुशी रहती है क्योंकि সুখ বহুত है। বলছেন এই দুনিয়াতে কারো যদি বড় বড় বাংলো থাকে, ধনী যারা হয় তাদের তো সুখ থাকে, খুশি থাকে। तो बाबा बोलছেন अभी भी तुम बाप से अथा सुख लेते हो, जानते हो बाबा से हम राजाई लेंगे, शांति में इतना खुशी नहीं होती। তাহলে শিব বাবা বলছেন তোমরা জানো যে আমরা বাবার থেকে রাজত্ব নেব, শান্তিতে দেখো এত খুশি তো থাকে না, মানে পরমধামে এই খুশির অনুভব করব না। খুশির অনুভব করতে গেলে শরীর চাই, যেটা আমরা স্বর্গে সত্যতে তাতে অনুভব করব। জিতনি ধন মে খুশি হতি है, বাবা বলছেন ধনের দ্বারা যত খুশি পাওয়া যায় শান্তিতে তো পাওয়া যায় না। তো সন্ন্যাসী घर बार छोड़ जाए, जंगल में रहते थे, कभी पैसा हाथ में नहीं रखते थे, सिर्फ रोटी लेते थे। শিব বাবা বলছেন সন্ন্যাসীরা ঘরবার ছেড়ে জঙ্গলে যেত, গিয়ে থাকতো আগে পবিত্র থাকার জন্য, কখনো তারা কিন্তু হাতে পয়সা নিত না, তারা রুটি নিত সবার থেকে, মানে পয়সা নিত না, ভিক্ষা করতো না। আমি তো কিতনে ধনবান হো গে, আর এখন সন্ন্যাসীরাও কত ধনবান, ফ্ল্যাটে থাকে, এখন শহরে এসে থাকে, জঙ্গলে তো কেউ থাকে না। সবকো পয়সে কি চিন্তা বহুত, এখন সবারই টাকা পয়সার চিন্তা।
মানে লোভী হয়ে গেছে আর কি। তো বাস্তব में राजा को प्रजा का ओना रहता है इसलिए लड़ाई का सामान रखते हैं। তো বাস্তবে রাজাদের তো প্রজাদের জন্য চিন্তা থাকে, এই জন্য লড়াইয়ের সামগ্রীও রেখে দেয় যাতে প্রজাদের রক্ষা হয়। किंतु बाबा बोलছেন शतयुग में तो लड़ाई आदि की बात होती नहीं, अभी तुम बच्चों को खुशी होती है हम अपनी राजाई में जाते। বলছেন সত্যযুগে লড়াই ঝগড়ার কোনো কথাই থাকে না, ওখানে ওখানে অহিংসা পরম ধর্ম, ওখানে এই জন্য লড়াইয়ের সামগ্রীও রাখার দরকার পড়ে না। তো এখন তোমরা বাচ্চারা তো কত খুশি হচ্ছ যে আমরা আমাদের রাজত্ব পাচ্ছি, আবার ফিরে পাচ্ছি। বা डर की कोई बात नहीं होती, ট্যাক্স আদি কি বাত নেই, ये शरीर की फिकरत यहाँ रहती है। বলছেন ওখানে কোনো ভয়ও থাকে না, ট্যাক্স বা খাজানা এরকম কোনো ব্যাপার থাকে না সত্যতে তাতে। বাবা বলছেন এই শরীরেরও চিন্তা থাকে না ওইখানে, কারণ ওখানে সবার মনে থাকে আমি আত্মাই শরীরের দ্বারা কর্ম করছি। তো ওখানে এই শরীর ছাড়াকে কি ড্রেস পরিবর্তন করার মতো মনে করবে সবাই। तो गाया जाता है फिकर से फारिग स्वामी तुम जानते हो फिकर से फारिग होने के लिए अभी हम इतना पुरुषार्थ करते বা বলছেন এই জন্য গায়ন করা হয় যে চিন্তা থেকে মুক্ত হয়ে গেছিল। তো তোমরা জানো এখন চিন্তা থেকে তো আমরাই মুক্ত হচ্ছি, আর এর জন্যই আমরা এত পুরুষার্থ করছি চিন্তা মুক্ত হওয়ার জন্য। ফির কেন কি বাবা বলছেন বাচ্চারা তোমার সমস্ত বোঝ চিন্তা আমাকে দিয়ে দাও, তুমি নিশ্চিন্ত থাকো, তুমি খাও দাও মজ করো আর বাবা শ্রীমতে চলো। ফির 21 জন্ম লিয়ে কোই ফিকরা নেই रहेगी, এরপর 21 জন্মের জন্য আর কোনো চিন্তা থাকে না তোমাদের। বাবা বলছেন বাবা को याद करने से तुम बहुत अडुल रहेंगे, রামায়ণ কি কথা ভি তোমারে পার হে। বাবা বলছেন বাবাকে যত স্মরণ করবে তোমার স্থিতি তত অডল থাকবে, মানে টলমল করবে না, ডামাডোল হবে না। বাবা বলছেন রামায়ণের কথাও কিন্তু এই তোমাদের উপরেই, মানে এখানকারই ঘটনা সঙ্গমের সব রামায়ণ যে লিখে দিয়েছে। তো তুম হি মহাবীর বানতে হো, বাবা বলছেন তোমরাই তো মহাবীর হও এখন, কারণ বাবাকে যেহেতু তোমরা সহযোগ দিচ্ছ। তো বীরেরও বীর মহাবীর বলে না, তার মানে কি বিশ্ব পরিবর্তনের কাজে স্বয়ং ভগবানকে সাহায্য করা, নিজের সমস্ত 5 বিকারকে ত্যাগ করা, এটা বাবা বলছেন মহাবীরদেরই কাজ। তো আত্মা कहती हमको रावण हिला नहीं सकता, তোর আত্মা কি বলে যে আমাকে রাবণ হেলাতেও পারবে না। তো বা অবস্থা পিছাড়ি কো আয়েগি, তো এই অবস্থা অন্তিমে আসবে বাবা বলছেন, যখন রাবণ হেলাতে পারবে না, মানে কোনো ধরনের বিকারই তোমার স্থিতিকে ডামাডোল করতে পারবে না, এই অবস্থা লাস্টে আসবে। अभी तो कोई भी हिल जाएंगे, আর এখন তো কেউ কেউ নড়বড়ে হয়ে যায়, স্থিতি ফিকরাত रहेगी। जब विश्व में लड़ाई लगेगी तब समझेंगे अब टाइम आ गया है, আর যখন বিশ্বতে লড়াই ঝগড়া এই যুদ্ধ লেগে যাবে তখন বুঝে যাবে যে এখন তো টাইম এসে গেছে বিনাশের। जितना बाप को याद करने का पुरुषार्थ करेंगे उतना फायदा होगा, पुरुषार्थ करने का अभी ही समय है। বা বলছেন যত পুরুষার্থ যত বাবাকে স্মরণ করবে, তো যত পুরুষার্থ করবে তত তোমার ফায়দাই হবে, তোমার ভাগ্য জমা হবে, তোমার বাবা বলছেন 84 জন্মের ভাগ্য তুমি বানিয়ে ফেলবে। তো পুরুষার্থ তো এখন সময়ই হচ্ছে পুরুষার্থ করার সঙ্গমের সময়টা। ফির তো বিনাশ কি ধুমধাম হোগি, তাহলে বাবা কি বলছেন এখনো পুরুষার্থ করার সময় রয়েছে, এরপর বিনাশের ধুমধাম যখন শুরু হবে তখন আর পুরুষার্থ করাও যাবে না। মানে কি ওই সময় তো কত শরীর ছাড়বে, তখন পুরুষার্থ করার যে সুবিধা সাধন থাকবে না, তখন এখন থেকে যদি যে রেডি হবে না, লাস্টের অন্তিম দৃশ্য এসে গেলে তার কাছে অনেক কঠিন হবে। अभी तो शरीर में भी मोह रहता है ना, তো বাবা খুদ कहते हैं শরীর কি সম্ভাল রাখো। তো বাবা বলছেন এখন তো দেখো শরীরের প্রতিও অনেক মোহ থাকে, বাবা নিজেও বলেন শরীরকে সামলাও, তাই বলে এটা নয় যে শরীরের জন্যই আমি সব বাবাকেও ত্যাগ করে দেবো সবকিছু। অন্তিম শরীরে ইসমে হি পুরুষার্থকর কর্মাতীত অবস্থা কো পানা হে। বাবা বলছেন দেখো বাচ্চারা তোমরা তো পুরুষার্থ করছো, এই জন্য কর্মাতীত অবস্থাকে পেতে হবে এই শরীরের দ্বারাই। তো जैसे रहेंगे बाप को याद करते रहेंगे बाप समझाते हैं बच्चे जीते रहो। তো বাবা কি বলছেন বাচ্চারা ভালো থাকবো, জিতে रहेंगे बाप को याद करते रहेंगे, অর্থাৎ বাবা বলছেন এই শরীরের থেকেই শরীরকেও সামলাতে হবে, আবার এই শরীরের দ্বারাই যেহেতু তোমার পুরুষার্থ করে কর্মাতীত অবস্থা পেতে হবে, এই জন্য বাবা বলছেন বেঁচে থেকে এই শরীরের দ্বারাই তোমরা পুরুষার্থ করতে থাকো। तो अभी तुम्हारी कमाई होती रहती है, शरीर को निरोगी तंदुरुस्त रखो, गफलत नहीं करनी है। বাবা বলছেন বাচ্চারা শরীরকেও ঠিক রাখো, ভুল করলে তো চলবে না, তোমাদের মানে এই শরীরের দ্বারা পাপ করো না, কিন্তু শরীরকেও ঠিক রাখো,
আবার পুরুষার্থ করো, খানপান কি সম্ভাল রাখেঙ্গে তো কুছ নেই হোগা। তো বাবা বলছেন খানপান যদি শুদ্ধ রাখো তাহলে শরীরের কিচ্ছু হবে না, কারণ অশুদ্ধ খাবারের জন্য কিন্তু শরীরের রোগ ব্যাধি লেগে থাকে। এক রস চলন সে শরীর ভি তন্দুরুস্ত রহেগা, ইয়ে অমূল্য রতন হে। বাবা বলছেন এক রস চলনের দ্বারাই শরীরও ঠিক থাকবে, অর্থাৎ এক বাবার যদি শ্রীমতে চলতে থাকো তাহলে শরীর ঠিকই থাকবে, কারণ এই শরীরটাও অমূল্য রতন। কারণ কি এই শরীরের দ্বারা আমরা 63 জন্মের কার্মিক অ্যাকাউন্টও চুক্ত করছি, আবার 84 জন্মের ভাগ্যও বানাচ্ছি, এই জন্য শরীর অনেক অমূল্য। इसमें पुरुषार्थ कर देवी देवता बनते हो तो बलिहारी इस समय की है, खुशी रहनी चाहिए। जितना बाप और बरसे को याद करेंगे उतना नारायणी नशा चढ़ा रहेगा। বাবা বলছেন বাচ্চারা এই তোমরা এখন পুরুষার্থ করে এই শরীরের দ্বারাই পুরুষার্থ করে দেবী দেবতা হচ্ছ, এই জন্য এই সময়েরও এই সময়টা অনেক মূল্যবান, অনেক খুশি থাকা উচিত তোমাদের। তো যত এখন বাবাকে স্মরণ করবে তত তোমাদের নারায়ণী নেশা চড়বে। নারায়ণীর নেশা মানে কি, নর থেকে নারায়ণ আর নারী থেকে লক্ষ্মী হওয়ার নেশা চড়বে। बाप की याद से ही तुम ऊंचते ऊंच पद पाएंगे। देखना है हम कितना खुशी में कितना फ़ख्र में रहते हैं, गरीबों को तो और ही খুশি रहनी चाहिए। বাবা বলছেন বাবার স্মরণে থেকে উঁচু পদ পেতে হবে, দেখতে হবে কতটা খুশি রয়েছি, কতটা নেশায় রয়েছি। যদি যত খুশি থাকবে, যত নেশা থাকবে, বুঝতে হবে বাবার শ্রীমতে চলছি, জ্ঞানী যোগী। না হলে তো দেওবানে এসে গেছি, এটাও বুঝতে হবে। तो बाबा बोलছেন गरीबদের तो অনেক खुशी থাকা উচিত। साहूकारों तो धन का फिक्र रहता है, तुम्हारे में कुमारियों को तो कोई फिक्र नहीं है। हाँ, कोई के मित्र संबंधी गरीब है तो संभाल रखनी पड़ती है, जगाते भी रहना है। अगर नहीं जगाते तो फिर कहाँ तक मदद करते रहेंगे। बाबा कहते हैं ना, तुम सर्विसेबल खुद बनो व स्त्री को रूहानी सर्विस में दो। শিব বাবা বলছেন বাচ্চারা সবাইকে এখন জাগাতে থাকো। বাবা বলছেন তো তাহলে এরাও মাদাত করতে থাকবে, সহযোগী দিতে থাকবে। সবাইকে জাগাও অর্থাৎ কি, সবাইকে আত্মা পরমাত্মার জ্ঞান দিয়ে সবাইকেই रूहानी नेशा चापाते হবে। तुम हो बाबा के मददगार, मदद तो सबको चाहिए ना, अकेला बाप भी क्या करेगा। कितनों को मंत्र दे, हम तुमको देते हैं, तुमको फिर औरों को देना है, कलम लगाना है। শিব বাবা বলছেন বাচ্চারা তোমরা হচ্ছে বাবার সাহায্যকারী, মাদাতকার। তো সবাইকেই তো সাহায্য তো সবাইকেই করতে হবে, সব বাচ্চাদেরকেই। বাবা বলছেন বাবা একা কী করবেন বাচ্চাদের ছাড়া, তো কতজনকে মন্ত্র দেবেন বাবা, মানে মন না ভাবে মন্ত্র বাবা সবাইকে কী করে দেবেন। বাবা বলছেন বাচ্চারা তোমরাও বাবাকে সাহায্য করো, সহযোগী হও বাবার। তো বাবা বলছেন বাবা তোমাদের দিচ্ছেন, তোমরা আবার অন্যদেরকে সাহায্য করো। তো বাবা বলছেন तुम्हारे शास्त्र में भी है कि सबको पैगाम दिया था कि बाप आए हैं, बरसा लेना है तो बाप को याद करो। বাবা বলছেন তোমাদের শাস্ত্র তো এটা লেখা রয়েছে যে সবাইকে তো মেসেজ দেওয়া হয়েছে যে বাবা এসেছেন তো সবাইকে উত্তরাধিকার দিতে, এই জন্য বাবাকে স্মরণ করো। তো দেহধারীও কো ইয়াদ নেই করো, দেহধারীদেরকে তোমরা স্মরণ করো না। মানে বাবা বলছেন তোমরা এটা শাস্ত্রে ছিল যে দেহধারীদের কথা না শুনে এখন এক ভগবানের শ্রীমতে চলতে হবে, অর্থাৎ মন মত পরমতে নয়, বাবার শ্রীমতে চলতে হবে। আপনি কো আত্মা সমাজ বাপকে ইয়াদ করেंगे তো তোমারে বিকর্ম বিনাশ होंगे और बरसा मिल जाएगा। যে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করলে তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে আর বাবা থেকে উত্তরাধিকার পাওয়া যাবে। গীতা তো বহুত শুনতে শোনাতে হ্যাঁ, उसमें प्रसिद्ध अक्षर है मनमना भव। বলছেন গীতারও সব থেকে প্রসিদ্ধ অক্ষর কোনটা, মনমনা ভব। তো অর্থাৎ কি আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে, কিন্তু এই মনমনা ভব শব্দেরও মানে কিন্তু গীতাতে লিখে তো দেওয়া হয়েছে, কিন্তু এর মানে কিন্তু কেউ উদ্ধার করতে পারেনি। বাপকে ইয়াদ করো তো মুক্তি কো পাएंगे, তো বাবাকে স্মরণ করলে মুক্তি পেয়ে যাবে। সন্ন্যাসী भी पद ये पसंद करेंगे, मध्याजी भव अर्थात जीवन मुक्ति। बच्चे बाप के बनते हैं तो बाप कहते बच्चे तुम्हारी आत्मा पतित है, पतित चल नहीं सकते। তো শিব বাবা বলছেন মনমনা ভব আর মধ্যাজি ভব, মানে মধ্যাজি ভব মানে কি, বাবা বলছেন জীবন মুক্তি, অর্থাৎ বিষ্ণু চতুর্ভুজ, মানে স্বর্গকে স্মরণ করো। তো বাচ্চারা যখন বাবার হয়ে যায় তখন বাবা কি বলেন যে বাচ্চারা
তোমরা আত্মারা তো পতিত হয়ে গেছো, আর পতিতরা তো চলতে পারবে না এই জ্ঞানে। ইয়ে समझने की बातें है। तुम भारतवासी शतप्रधान थे, तमो प्रधान बने, अब फिर शतप्रधान बनना है तो बाप कहते पुरुषार्थ करो तो उच्च पद मिलेगा। বাবা বলছেন, বাচ্চারা তোমরা ভারতবাসীরা শতপ্রধান ছিলে, তো জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে তোমরা তমপ্রধান হয়েছো, এখন আবার তোমাদের শতপ্রধান হতে হবে। তাই বাবা বলছেন পুরুষার্থ করো, বাবা শ্রীমতে চলো, তাহলে উঁচু পদ পেয়ে যাবে স্বর্গে। भक्ति तो जन्म जन्मांतर करते आए हो, तुम जानते हो। पहले पहले अव्यभिचारी भक्ति शुरू हुई। तो बाबा বলছেন তোমরা তো জানো প্রথমে তো অব্যভিচারী ভক্তি শুরু হয়েছে। अभी कितनी व्यभिचारी भक्ति है, আর এখন দেখো কত ব্যভিচারী ভক্তি চারদিকে। মানে কি অব্যভিচারী ভক্তি মানে বাবা বলছেন দাপরে শুধুমাত্র বাবারই পুজো হবে শুরুতে, এক বাবা ছাড়া কাউকে স্মরণ করবে না, কিন্তু আস্তে আস্তে তারপর সমস্ত দেবদেবীদের পুজো শুরু হয়ে যায়, এই জন্য বলছে ব্যভিচারী হয়ে যায়। शरीरों की भी पूजा होती है, वह है भूत पूजा। देवता है फिर भी पवित्र है, परंतु इस समय तो सब तम प्रधान है। বাবা বলছেন শরীরেও তো পূজা হতে থাকে এই দুনিয়াতে, যেমন এই গুরু পূজা হয় না, তো তার মানে কি বাবা বলছেন যে সেটা তো ভূত পূজাই হলো, মানে 5 বিকারের ভূত তো সবার মধ্যে, এই জন্য শরীরধারীদের পুজো করা মানে ভূত পূজা হয়ে যায়। তো দেবতারা তো তবুও পবিত্র থাকে, দেবী দেবতাদের মধ্যে তো বিকার থাকে না 5 বিকার। তাই বাবা বলছেন এখন তো এক বাবাকে স্মরণ করতে হবে। ভক্তি কা অক্ষর কই নেই বলনা হে। বাবা বলছেন বাচ্চারা এখানে ভক্তির অক্ষর কিছু বলার দরকার নেই, বাবা এখানে যেটা জ্ঞান শোনাচ্ছেন সেই অনুযায়ী আমাদের চলতে হবে। তো হায় রাম ইয়ে ভি ভক্তি কা অক্ষর है। বাবা বলছেন এই যে তোমরা হায় রাম বলতে থাকো, এটাও তো ভক্তির শব্দ। বাবা বলছেন এটা বলার দরকার নেই। তো इसमें कुछ भी উচ্চারণ करने की बात नहीं, এখানে কিছু উচ্চারণ করতে হবে না, রাম রাম শিব শিব বা ওম নমঃ শিবায়। বাবা বলছেন এগুলো বলার দরকার নেই, এখানে শুধু মন বুদ্ধির দ্বারা বাবা বলছেন আত্মা মনে করে পরমধাম শান্তিধামে গিয়ে টিকে যাও বাবার স্মরণে, অর্থাৎ এখানে সাইলেন্সের যাত্রা। ওম শান্তি भी घड़ी घड़ी नहीं कहना है, शांति माना अहम आत्मा शांत स्वरूप है, सो तो है ही, इसमें बोलने की बात नहीं रहती। दूसरे कोई मनुष्य को कहेंगे ओम शांति, वह तो अर्थ जरा भी नहीं समझेंगे, तो वो लोग तो ओम की बड़ी बड़ी महिमा करते हैं। শিব বাবা বলছেন বাচ্চারা মুখে বারবার ওম শান্তি বলারও দরকার নেই। বাবা বলছেন ওম শান্তি মানে তো আমি আত্মার শান্ত স্বরূপ, তো আত্মার স্বধর্মই কি শান্ত। বা তো বাবা বলছেন বাচ্চারা যারা অজ্ঞানী তাদেরকে তো বলারই দরকার নেই, কারণ তারা তো মানেই বোঝে না ওম শান্তি মানে। কারণ ওম শান্তি হচ্ছে কি আমাদের স্থিতি, আমি আত্মার শান্ত স্বরূপ। বাবা বলছেন ওই স্থিতিতে থাকলেই হবে, বারবার বলার দরকার নেই। তো এই দুনিয়াতে তো ওম শব্দের অনেক বড় বড় মহিমা করতে থাকে। तुम तो अर्थ समझते हो, फिर ओम शांति कहना भी फालतू है। हाँ, एक दो से ऐसे पूछ सकते हो शिव बाबा की याद में हो। শিব বাবা বলছেন বাচ্চারা তোমরা বারবার ওম শান্তি বলা বাবা বলছেন ফালতু, কোনো দরকার নেই। বাবা বলছেন হ্যাঁ, একজন আরেকজনকে বরঞ্চ এরকম জিজ্ঞেস করতে পারো যে শিব বাবাকে স্মরণ রয়েছে, শিব বাবার স্মরণ আছে তো, এইটা। বাকি বাবা বলছেন বারবার ওম শান্তি না বললেও চলবে, এইটা তোমাদের স্থিতি যাতে থাকে, মুখে না বলো। বাবা বলছেন স্থিতিতে যেন থাকে যে আমি আত্মা শান্ত স্বরূপ, সবসময় এটা মনে যেন থাকে, সৃষ্টিটা যেন থাকে। বাবা বলছেন তো जैसे हम भी बच्ची से पूछता हूँ ये किसका श्रृंगार करती हो, बोलती है शिव बाबा के रथ का। বাবা বলছেন যেমন আমি জিজ্ঞাসা করি যে এটা কাকে সাজাচ্ছ, তো বাচ্চাও কি বলে যে রথকে সাজাচ্ছি, মানে অর্থাৎ বলে যে শিব বাবার রথকে সাজাচ্ছি, যেহেতু শিব বাবা ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করেন। तो ये शिव बाबा का रथ है ना, जैसे हुसैन का रथ होता है ना, तो घोड़े का श्रृंगार करते हैं, घोड़े का अर्थ नहीं समझते हैं। धर्म स्थापन करने वाले जो आते हैं उनको उनकी आत्माएं पवित्र होती है। বাবা বলছেন যেরকম হুসেনের ঘোড়াকে সাজায়, তেমনি বাবা বলছেন এখানে বাবার রথ মানে ব্রহ্মা বাবার শরীরের কথা বলা হয়েছে। তো শিব বাবা বলছেন তো ধর্ম স্থাপন করতে যারা এসেছে বাবা বলছেন তাদের আত্মারা কিন্তু পবিত্র থাকে, যেহেতু পরমধাম থেকে সবে নেমেছে ধর্ম স্থাপন করার জন্য। পুরানি পতিত আত্মা ধর্ম স্থাপন করনা চাকে। বাবা বলছেন পুরনো পতিত আত্মারা কিন্তু ধর্ম স্থাপন করবে না, মানে যারা সত্যতে তার আত্মা তারা পরে এসে ধর্ম স্থাপন করবে না, ধর্ম স্থাপন করবে পরমধাম থেকে যে আত্মারা নামবে তারা এসে ধর্ম স্থাপন করবে দাপর থেকে। তুম ধর্ম স্থাপন নেই করতে হো, শিব বাবা তোমারে দ্বারা করতে হে। তো বাবা বলছেন বাচ্চারা
তোমরা ধর্ম স্থাপন করো না, শিব বাবা এসে তোমাদের দ্বারা করছেন। তুমকো পবিত্র বানাতে हैं। तो बाबा এসে তোমাদের পবিত্র বানাচ্ছেন। এখন संगमे वो लोग भक्ति मार्ग में बहुत श्रृंगार आदि करते, यहाँ श्रृंगार पसंद नहीं करते। बाप कितना निरहंकारी है। বাবা বলছেন যে ভক্তি মার্গে তো কত শৃঙ্গার করে, দেখো যারা ধর্ম স্থাপন করেছে কত শৃঙ্গার করে না তাদের, কিন্তু বাবা বলছেন এখানে তো শৃঙ্গার পছন্দ করেন না। বাবা তো কত নিরহংকারী, মানে বাবাও যে এসে এখানে ধর্ম স্থাপন করছেন কিন্তু কোনো শৃঙ্গার নেই। এই যে ব্রহ্মা বাবা শরীরে প্রবেশ করে বাবা ধর্ম স্থাপন করছেন, কত সিম্পল থাকেন ব্রহ্মা বাবা। পহলে সত্যযুগ মে হোগা শ্রীনারায়ণ, শ্রী লক্ষ্মী সে ভি পেহলে শ্রীনারায়ণ আয়েগা। তাহলে প্রথমে সত্যযুগে শ্রীনারায়ণ থাকবেন, শ্রীলক্ষ্মীর আগে তাহলে শ্রীনারায়ণ আসবেন। তো वह तो बड़ा होगा ना, इसीलिए श्री कृष्ण का नाम गाया हुआ है। श्री नारायण से भी श्री कृष्ण की महिमा जास्ती करते हैं। বাবা বলছেন শ্রীনারায়ণ থেকেও শ্রীকৃষ্ণের মহিমা বেশি হবে, যেহেতু শ্রীকৃষ্ণ সম্পূর্ণ শতপ্রধান, যেহেতু বালক সম্পূর্ণ শতপ্রধান, এই জন্য শ্রীকৃষ্ণের মহিমা বেশি হবে। শ্রীকৃষ্ণ হি জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণ কি হি জন্মাষ্টমী মানাতে हैं। তো শ্রীনারায়ণ কা বার্থডে নেই মানাতে। বা বলছেন শ্রীনারায়ণের বার্থডে পালন করা হয় না, শ্রীকৃষ্ণেরই জন্মাষ্টমী পালন করা হয়। ইয়ে কই নেই জানতে কি শ্রীকৃষ্ণ শ্রীনারায়ণ। বা বলছেন এটাও কেউ জানে না এই দুনিয়াতে অনেকে, যে শ্রীকৃষ্ণই শ্রীনারায়ণ হন বড় হয়ে। তো নাম তো বচপন কা হি চলেগা না, फला ने जन्म लिया उसका बर्थडे मनाते हैं, इसलिए श्री कृष्ण का ही मनाते हैं। বা বলছেন যে শ্রীকৃষ্ণেরই জন্মদিন পালন করা হবে। শ্রীনারায়ণ কা কিসকো পাতা নেই, শ্রীনারায়ণের বার্থডে সম্বন্ধে কেউ জানে না। पहले पहले शिव जयंती, फिर है श्री कृष्ण जयंती, फिर राम की, शिव के साथ गीता का भी जन्म होता है। বাবা বলছেন প্রথমে তো শিব জয়ন্তী হয়, তারপর কৃষ্ণ জয়ন্তী, তারপর রামের জয়ন্তী। তো বাবা বলছেন আবার শিব জয়ন্তীর সাথে সাথে গীতা জয়ন্তীও হয়, কারণ শিব বাবা যখনই আসেন তখনই তো এই গীতা জ্ঞানের দ্বারা শিব বাবা এই শ্রীকৃষ্ণের জন্ম দেন। এই জন্য বাবা আসার সাথে সাথেই গীতা জ্ঞান চালু করেন, মানে গীতা জ্ঞান শোনান আমাদের। তাই বাবা বলছেন শিব বাবার জন্মের সাথে সাথে গীতা জয়ন্তীও শুরু হয়ে যায়। এই জন্য বলে দেয় দুনিয়া গীতা মাতা, মানে কি শিব বাবা এসে গীতা আগে রচনা করেন, গীতার দ্বারা আবার শ্রীকৃষ্ণের জন্ম হয় গীতা জ্ঞানের দ্বারা। तो शिव बाबा आते ही है बहुत जन्म के अंत के जन्म में, बुजुर्ग अनुभवी रथ में ही आते हैं। तो शिव बाबा আসেন অনেক জন্মের অন্তিম জন্মে, ব্রহ্মা বাবার 84তম জন্মে আসেন। তো শিব বাবা আসেন অনুভবী রথে। অনুভবী রথ মানে এখানে যে ব্রহ্মা বাবার তো বৃদ্ধ যখন হয়েছেন শরীর 60 বছর তখন এসেছেন। অনুভবী রথ মানে কি, যে ব্রহ্মা বাবার যখন ছোট ছিলেন, ব্রহ্মা বাবার গরিব অবস্থার অনুভব রয়েছে, আবার বড়লোক অবস্থার অনুভব রয়েছে, তাই বলা হচ্ছে যে অনুভবী রথে আসেন। তো কিতনা আচ্ছা সমঝায়া হুয়া হে তো ভি কিসকি বুদ্ধি মে নেই আতা। তো বাবা এত ভালো করে বুঝিয়ে দেন তবুও কারো বুদ্ধিতে বসতে চায় না এই জ্ঞান, শিব বাবা বলছেন। তো বাপ कहते ये ज्ञान प्राय लोप हो जाता है, जब मैं आकर सुनाऊं तब तुम भी सुना सकते हो। বাবা বলছেন বাচ্চারা এই জ্ঞান প্রায় লোপ হয়ে যায়, তো যখন আমি এসে তোমাদের শোনাই তবেই তোমরা তখন শুনতে পারো। अभी तुम बच्चे जानते हो हम भविष्य में एक्यूरेट ये देवी देवता बनेंगे। तो बाबा ने 2-3 प्रकार के साक्षात्कार किए थे, ये बनूंगा, ताज वाला बनूंगा, पहाड़ी वाला, पगड़ी वाला बनूंगा। तो 2-4 राजाई के जन्म का साक्षात्कार किया था। अभी तुम समझ सकते हो इन बातों को, দুনিয়া মে और कोई समझ नहीं सकते हैं। অর্থাৎ বাবা বলছেন এখন তোমরা তো জেনেছো যে ভবিষ্যতে তোমরাই দেবী দেবতা হচ্ছ। বাবা 2-3 প্রকারের সাক্ষাৎকারও করিয়েছিলেন প্রথমে, যে এটা হব মানে রাজা হব কি প্রজা কি দাস দাসী, বাবা বলছেন সাক্ষাৎকার করিয়েছিলেন। তো এখন তোমরা বুঝতে পারো যে ইন বাতোं को দুনিয়া মে और कोई समझ नहीं सकते। বাবা বলছেন তোমরাই বুঝতে পারছো এখন যে বাবা যে সাক্ষাৎকার করেছিলেন এটা স্বর্গের সাক্ষাৎকার, বাকি এই দুনিয়ার কেউ তো বুঝবে না। তো হ্যাঁ ইতনা समझते हैं अच्छा कर्म करेंगे तो अच्छा जन्म मिलेगा, কিন্তু এটা বুঝতে পারে যে ভালো কর্ম করলে যে ভালো জন্ম পাওয়া যাবে, এইটুখানি শুধু জানে এই দুনিয়া। তো কিন্তু শিব বাবা বলছেন তোমরা জানো এখানে শ্রীমতে চললে
सत्य युगे गए की पद पावे। अभी तुम पुरुषार्थी भविष्य के लिए कर रहे हो नर से नारायण बनने का, तुम जानते हो हम ये পদ পাएंगे। বা বলছেন এখন তোমরা যে পুরুষার্থ করছো এটা এই জন্মের জন্য নয়, পরের জন্মের জন্য, কারণ এই দুনিয়াতে তো এখন সমাপ্ত হতে চলেছে। বা বলছেন এখন আমরা তো বাবার স্মরণে রয়েছি, বাবার ছত্রছায়াতে রয়েছি, বাবার কোলে রয়েছি, বাকি আমরা পড়াশোনা করে বাবার থেকে যেটা জমা করছি সেটা ভবিষ্যতের প্রারব্ধ ভোগ করব, এই জন্মে নয়। तो ये खुशी जास्ती उनको रहेगी जो कर्मातीत अवस्था को पाने का पुरुषार्थ करते रहते होंगे। শিব বাবা বলছেন খুশিও তার বেশি থাকবে যে কর্মাতীত অবস্থা পাওয়ার জন্য পুরুষার্থ করছে, অর্থাৎ সম্পূর্ণ শতপ্রধান হয়ে যাওয়ার যে পুরুষার্থ করছে। कहते हैं बाबा हम तो मामा बाबा को फॉलो करेंगे तब तो तख्त पर बैठ सकेंगे। तो কি বলে বাবা আমি তো মামা বাবাকে ফলো করব তবে তো সিংহাসনে বসবো। ये भी समझ चाहिए कितनी हम সার্ভিস करते और कितना खुशी में रहते। বাবা এটাও বুঝতে হবে কতটা সেবা করি, কতটা খুশিতে থাকি। অর্থাৎ যে যত ভালো সেবা করবে, সেবা মানে কি শ্রেষ্ঠ কর্ম, আর কত খুশিতে রয়েছি, তো খুশিতে কে থাকবে, যে পবিত্র থাকবে। তাহলে বাবা বলছেন তোমার স্থিতি কিরম রয়েছে, তো স্থিতির পরীক্ষা হবে, আর সেবা কতটা করছো তার উপরও নির্ভর করছে। খুদ খুশি মে रहेंगे তো दूसरों को भी खुशी में लाएंगे। নিজে খুশিতে থাকবে সে অন্যদেরকেও খুশি দিতে পারবে। अंदर कोई खराबी होगी तो दिल खाती रहेगी। আর যদি কোনো রকম তুমি বিকর্ম করো তাহলে তো তোমার বিবেক দংশন করবে। कोई আকার कहते बाबा हमारे में क्रोध है ये भूत है हमारे में। কেউ এসে বলে বাবা আমার মধ্যে তো ক্রোধের ভূত রয়েছে। ফিকার কি বাত হুই না, ভূতকে रहने नहीं देना चाहिए। বা বলছেন তাহলে এটা তো চিন্তার কথা, ভূতকে কোনো রকম কাম ক্রোধ লোভ মোহ অহংকার কোনো ধরনের ভূতকে নিজের মধ্যে রাখা উচিত নয় সত্যযুগে উচ্চ পদ পেতে গেলে। ক্রোধ क्यों करे, प्यार से समझाना होता है। बाबा कोई पर क्रोध थोड़ी करेंगे। বাবা বলছেন রাগ করে কি লাভ, বাবা কি কারোর প্রতি রাগ করেন কি? তো বাবা বলছেন বাবা কত ভালোবেসে বোঝান, তো তোমরাও করো। শিব বাবা কি মহিমা है ना बहुत फालतू झूठी महिमा भी करते। বাবা বলছেন অনেক ফালতু মিথ্যা মহিমাও কিন্তু করে। मैं करता क्या हूँ मुझे कहते हैं আকার পতিত সে পাবন বানাও। বাবা বলছেন যে আমি কি করি, আমি এসে পতিতদেরকে পবিত্র বানাই, সবাই তো এই জন্যই ডেকেছে আমাকে। তো जैसे डॉक्टर को कहते हमारी बीमारी दूर करो वह दवाई दे इंजेक्शन लगाते सो तो उनका काम ही है। बड़ी बात थोड़ी थोड़ी ही है, पढ़ते ही है সার্ভিস के लिए। শিব বাবা বলছেন যে ডাক্তারকে কেন ডাকা হয়, যখন অসুখ করে অসুখ দূর করার জন্যই ডাক্তারকে ডাকা হয়। তো ডাক্তার তার জন্য ইঞ্জেকশনও দেয়, অর্থাৎ ডাক্তার যখন ইঞ্জেকশন দেয় অসুখ দূর করার জন্য, তো ব্যথা তো লাগে ইঞ্জেকশন দিলে, কিন্তু এটাও মঙ্গলের জন্য। এই যে ইঞ্জেকশন দেওয়াতে শরীরে হয়তো ব্যথা লাগে, কি কষ্ট হয়, সেটাও তো শরীরের ভালোর জন্য, একটা সময় ভালো হয়ে যায়, এই জন্য এই ব্যথাটা। তো সেইটাই শিব বাবা বলছেন, বাবা এসে আমাদের যে পুরুষার্থ করাচ্ছেন, পতিত থেকে পবিত্র বানাচ্ছেন, এইটা এই দুনিয়াতে বাবা বলছেন। অনেকে তো অনেক কিছু বলে দেয়, কিন্তু আসলে আমাদের ভালোর জন্য হচ্ছে এটা, মানে কি পতিত থেকে পবিত্র করার জন্যই বাবার এই শ্রেষ্ঠ শ্রীমত। বাকি বাপকে তো কই কামাই নেই করনি, বাবা তো কিছু কামাই করবেন না, কারণ বাবা তো ভোগ বিলাসে আসেন না। এই জন্য বাবা বলছেন কামাই তো তোমাদের করতে হবে। এই জন্য বাবা বলছেন যত তোমরা বেশি পড়াশোনা করবে তত কামাই করবে এই রুহানি জ্ঞান। उनको तो कमाई करना है। बाबा कहते मुझे तुम अविनाशी सर्जन भी कहते हो ये जास्ती महिमा करती है। বাবা বলছেন তোমরা তো বাবাকে অবিনাশী সার্জেনও বলো। তো বাবা বলছেন যেহেতু বাবা আমাদের থার্ড আই খুলে দিয়েছেন, আর 21 জন্মের জন্য আমাদের এই মনে থাকবে যে আমি আত্মা, আমাদের সুখ শান্তিতে থাকবো আমরা, স্বর্গের সুখ শান্তি। এই জন্য বাবা বলছেন যে বাবাকে অবিনাশী সার্জেনও বলা হয়। পতিত পাবন কো কোই সার্জেন নেহি কাহা যাতা। বাবা বলছেন পতিত পাবনকে তো সার্জেন বলা হবে না, ইয়ে সির্ফ মহিমা হে। বাবা বলছেন এটা মহিমা শুধু। তো মানে সার্জেন মানে এই দুনিয়ার সার্জেন নয়, বাবাকে বলা হচ্ছে না এই দুনিয়ার সার্জেন, কিন্তু এটা বাবার মহিমা যে বাবা সুপ্রিম সার্জেন, যেহেতু আমাদের আত্মার চোখ খুলে দেন, মানে জ্ঞান চক্ষু খুলে দেন। बाप तो सिर्फ कहते हैं मुझे याद करो तो तुम्हारे विकर्म विनाश होंगे। बस मेरा पाठ ही है तुमको ये समझाने का कि मामे का याद करो, जितना याद करेंगे उतना उच्च पद पाएंगे। তো বাবা বলছেন বাচ্চারা আমার কাজ কি, তোমাদের স্মরণ করিয়ে দেওয়া যে আমাকে স্মরণ করো তবেই উঁচু পদ পাবে।
তো তুম पूज्य রাজাও কে রাজা বানতে हो फिर পূজারি বানেঙ্গে। তোমরা এখন রাজারও রাজা হচ্ছ, মানে দেবী দেবতা হচ্ছ, এরপর দাপর থেকে আবার পূজারি হয়ে যাবে। तुमको मेहनत करनी है, तुम विश्व को पवित्र बनाते हो, कितना भारी मर्तबा है। বাবাজন বাচ্চারা, তোমরা বিশ্বকে পবিত্র বানাচ্ছ, স্বর্গ আনছো নরককে পরিবর্তন করে। তো কত উঁচু পথ, কত উঁচু পথ। তাহলে বাবাকে তো স্মরণ করতে হবে তোমাদের। तुमको मेहनत करनी है, তো একটু তো পরিশ্রম করতে হবে। तुम विश्व को पवित्र बनाते हो, कितना भारी मर्तबा। তো বাবাজন বিশ্বকে পবিত্র বানাচ্ছ, কত উঁচু পথ পেতে যাচ্ছ। তো বাবাজন এরা তো ছোট কাজ নয়। তুম সব আঙ্গুলি দেতে হো কলিযুগী পাহাড় কো পাল্টানে। বাবাজন তোমরা এখন বাবাকে সহযোগের আঙ্গুল দিচ্ছ এই কলিযুগী পাহাড়কে পাল্টানোর জন্য। অর্থাৎ বাবা বলছেন এই কলিযুগকে পরিবর্তন করে সত্যযুগ আনার জন্য তোমরা বাবাকে সাহায্যের হাত বাড়িয়েছ। বাবাকে কি সাহায্য করছি আমরা? বাবা শ্রীমতে চলাই হচ্ছে বাবাকে সাহায্য করা। বাকি পাহাড় আদি কুছ ভি হ্যাঁ নেই। বাবা বলছেন এমনি পাহাড় বলে কিছু নয়, আসলে এই দুঃখের দুনিয়া পরিবর্তন করার জন্য আমরা এখন শান্তির দুনিয়া আনছি, দুঃখের দুনিয়াকে পরিবর্তন করে বাবার শ্রীমতে চলে। अब तुम जानते हो नई दुनिया आनी है, इसलिए राजयोग जरूर सीखना है। बाप ही आकर सिखलाते हैं, सत्य प्रधान बनना है। তো বাবা বলছেন তোমরা তো এখন জানো নতুন দুনিয়া তো আসবেই, তো এই জন্য রাজযোগও অবশ্যই শিখতে হবে, কারণ রাজযোগ ছাড়া নতুন দুনিয়া আসবে না। রাজযোগের জ্ঞানের দ্বারাই আমরা নতুন দুনিয়া আনছি। তো শিব বাবা বলছেন বাবাই এসে তোমাদের শেখাচ্ছেন, তো শতপ্রধান তো অবশ্যই হতে হবে। जो कल पहले बने होंगे उनको समझाने से जांचेगा। বলছেন আগের কল্পে যারা বুঝেছে তারাই এসে জ্ঞান বুঝবে। বাত তো ঠিক করতে হে कहते हैं, बरोबर बाप ने कहा था মনমনা ভব। বাবা বলছেন তারা বুঝবে যে হ্যাঁ কথা তো ঠিকই, বাবা তো বলেছেন মনমনা ভব। তো এই অক্ষরটা সংস্কৃত, অর্থাৎ মন বুদ্ধি এখন আমাতে লাগাও বা আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, পরমাত্মাকে স্মরণ করো। বাপ তো हिंदी में कहते मुझे याद करो, अभी तुम समझते हो हम कितने ऊंच धर्म ऊंच कर्म वाले थे, तब तो गायन है 16 कला সম্পূর্ণ। বলছেন বাচ্চারা এখন তোমরা বুঝেছো যে আমরা কত উঁচু ধর্মের ছিলাম, অর্থাৎ আমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মে ছিলাম, আর আমাদের কর্ম কত শ্রেষ্ঠ ছিল, সম্পূর্ণ পবিত্র। এই জন্য বাবা বলছেন তোমাদেরই তো গায়ন রয়েছে 16 কলা সম্পূর্ণ, সর্বগুণে সম্পন্ন। তো আপ ফির ऐसा बनना, এখন আবার এরকম হতে হবে। আপনি কো দেখনা হে कहाँ तक हम शतप्रधान बने हैं, पावन बने हैं, कहाँ तक नरकवासियों को स्वर्गवासी बनाने की सेवा करते। তাহলে বাবা বলছেন এখন নিজেকে চেক করো যে কত অবধি আমি হয়েছি এই দৈবী গুণ ধারণ করে দেবতা। তো শতপ্রধান কতটা হয়েছি, কতটা পবিত্র হয়েছি, এটা চেক করো। তো আমি নরকবাসী থেকে স্বর্গবাসী বানানোর সেবা করছি কি নিজের, আর নিজেকেও স্বপুরুষার্থ এছাড়া আবার সবাইকে অন্যকেও নরকবাসী থেকে স্বর্গবাসী বানাতে হবে। তো সেই সেবা করছি কি? বাবা বলছেন নিজেকে চেক করো। अच्छा मीठे मीठे सिखिलादे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, बाप समान निरंकारी बनना है, इस शरीर की संभाल करते हुए शिव बाबा को याद करना है, रूहानी सर्विस में बाप का मददगार बनना है। বাবা বলছেন বাবার মতো নিরহংকারী হও। বাবা যেমন আমাদেরকে সেবাও করছেন, আবার কত নিরহংকারী, কোনো অহংকার নেই, তেমনি বাবা বলছেন তোমরাও বেশি সেবা করে যেন অহংকার না চলে আসে, নিরহংকারী হয়ে করতে হবে। এই শরীরকে সামলাতেও হবে, আবার শিব বাবাকেও স্মরণ করতে হবে। আর আধ্যাত্মিক সেবার দ্বারা বাবাকে সাহায্য করতে হবে। अंदर में कोई भी भूत को रहने नहीं देना है, कभी किसी पर क्रोध नहीं करना है। বাবা বলছেন কোনো রকম 5 বিকারের ভূত যেন তোমার মধ্যে না থাকে, ক্রোধের ভূতও যেন না থাকে। सबसे बहुत प्यार से चलना है, माता पिता को फॉलो कर तख्त नशीन बनना है। বাবা বলছেন সবাইকে অনেক ভালোবেসে চালাতে হবে, মাতা পিতাকে ফলো করে, মানে ব্রহ্মা বাবাকে মাম্মাকে ফলো করে সিংহাসনাসীন হতে হবে, সিংহাসনধারী হতে হবে। वरदान, स्वार्थ शब्द के अर्थ को जान, सदा एकरा स्थिति में स्थित होने वाले सहज पुरुषार्थी भवो। आजकल एक दो में जो लगाव है वह स्नेह से नहीं लेकिन स्वार्थ से है। स्वार्थ के कारण लगाव है और लगाव के कारण न्यारे नहीं बन सकते, इसलिए स्वार्थ शब्द के अर्थ में स्थित हो जाओ, अर्थात पहले स्व के रथ को सुहा करो। বাবা বলছেন এই দুনিয়াতে আজকাল একজন আর একজনের প্রতি কি হয়েছে, মোহ রয়েছে। তো সেইটা বাবা বলছেন এইটা কিন্তু স্নেহ নয়, কিন্তু এটা স্বার্থের, মানে মোহ। এটা বাবা বলছেন স্বার্থের জন্য লাগাব রয়েছে, মানে সবার মধ্যে মোহ
আটকে রয়েছে স্বার্থের কারণে। আর এই স্বার্থের কারণে যেহেতু মোহতে আটকে রয়েছে, এই জন্য ডিটাচ হতেও পারছে না। বা বলছেন দেহভানে থাকার কারণে এই দুনিয়াতে সব একজন আরেকজনের প্রতি স্বার্থের যে মোহতে জড়িয়ে রয়েছে, এর কারণে কিন্তু কেউ ডিটাচ হতে পারছে না। তো এই জন্য বাবা বলছেন এই স্বার্থের শব্দতে বাবা বলছেন স্থিত হয়ে যাও, অর্থাৎ প্রথমে স্বয়ের রথকে সোয়া করো। তো বাবা বলছেন স্বার্থ মানে কি স্ব মানে আমি আত্মা, তো এই রথকে আগে সোয়া করো। আমি আত্মাই, আমি এই শরীর নই, এই শরীরকে সোয়া করো মন বুদ্ধির দ্বারা। তো স্বার্থ গয়া তো নেয়ারে বানি যায়গে। বাবা বলছেন এই স্বার্থ যদি চলে যায়, মানে আমি আত্মা আর আমার এই দেহভান যদি চলে যায়, তাহলেই তুমি ডিটাচ হয়ে যাবে। इस एक शब्द के अर्थ को जानने से सदा एक के और एक रस बन जाएंगे, यही सहज पुरुषार्थ है। বলছেন এই একটা শব্দের অর্থকে যদি জেনে যাও তোমরা, তাহলেই একজনের হয়ে যাবে তোমরা, মানে একরস হয়ে যাবে, মানে এক বাবা দ্বিতীয় কেউ নয়। তো এটাই তো সহজ পুরুষার্থ। মানে যখনই আমি এই দেহ ভানকে কাটিয়ে দেব, অর্থাৎ আমি এই দেহ ভানের থেকে ডিটাচ হয়ে যাব আর স্বস্থিতিতে টিকে যাব, মানে আমি আত্মা, তখনই আমার কাকে স্মরণ করবে? শিব বাবাকে, আমি আর আমার বাবা। তো বাবা বলছেন এটাই সহজ পুরুষার্থ। স্লোগান হচ্ছে ফরিস্তা রূপ মে रहने से कोई भी विघ्न अपना प्रभाव डाल नहीं सकता। বাবা বলছেন ফরিস্তা রূপে থাকো। ফরিস্তা মানে কি? যার এই দেহ আর দুনিয়ার সাথে কোনো রিস্তা নেই, অর্থাৎ হালকা। আমি আত্মা, আমি বাবার, বাবা আমার, আমি নিমিত্ত। তো এই মনে করে বাবা বলছেন ফরিস্তা হয়ে যাও, হালকা হয়ে যাও, তাহলে কোনো বিঘ্ন তোমার উপর প্রভাব ফেলবে না। অর্থাৎ যা হচ্ছে ড্রামা অনুযায়ী হচ্ছে, পাস্ট ইজ পাস্ট। বাবা বলছেন যা হয়েছে সেটা ভালোর জন্য, এখন যা হচ্ছে সেটাও ভালোর জন্য, যেটা হবে সেটা আরো ভালোর জন্য। তো এইভাবে বাবা বলছেন তুমি যদি ফরিস্তা স্থিতিতে টিকে যাও আত্মা পরমাত্মার ড্রামার জ্ঞানের দ্বারা, তাহলে কোনো পরিস্থিতি বা বিঘ্ন তোমার উপর প্রভাব ফেলবে না, অর্থাৎ তোমার স্থিতি হালচালে আসবে না। अव्यक्तिशाली अपवित्रता के बीज को भी समाप्त कर संपूर्ण स्वच्छ बनो। संपूर्ण पवित्रता आप ब्राह्मणों का श्रृंगार है। सदा श्रृंगार की हुई मूर्त अर्थात सदा पवित्र स्वरूप में स्थित रहे बेहद की स्टेज पर হিরো পাঠ বাজাও। শিব বাবা বলছেন সম্পূর্ণ পবিত্রতা তোমরা ব্রাহ্মণদের শৃঙ্গার। তো সবসময় এই শৃঙ্গারের মূর্তি অর্থাৎ কি সদা পবিত্র স্বরূপে স্থিত থাকো। সম্পূর্ণ পবিত্র স্বরূপে স্থিত থেকে বাবা বলছেন অসীম জগতের স্টেজে, অর্থাৎ বাবা বলছেন বাচ্চারা তোমরা হিরো পার্ট বাজাও এই অসীম জগতের স্টেজে। কেন কি আমরা সত্যযুগের প্রথম থেকে পাঠ প্লে করছি একদম অন্তিম অবধি, 84 জন্মের পাঠ আমরাই প্লে করে থাকি। তাই বাবা বলছেন তোমরা হিরো পাঠধারী আত্মা, হিরোর পাঠ প্লে করছো। সদা ব্রহ্মচারী অর্থাৎ সংকল্প में भी किसी प्रकार की अपवित्रता वृत्ति को चंचल नहीं बनाए। বলছেন সদা ব্রহ্মচর্য পালন করতে হবে, অর্থাৎ সংকল্পতেও যেন কোনো ধরনের অপবিত্রতার ভাবনা চঞ্চল না করে তোমার মন বুদ্ধিকে। তোমার वृत्ति की चंचलता भी रजिस्टर को दागी बना देती है, इसीलिए वृत्ति से भी सदा ब्रह्मचारी बनो। বলছেন তোমার ভাবনাতেও যদি চঞ্চলতা আসে, তাহলে তোমার কর্মের রেজিস্টারকে খারাপ করে দেবে, দাগি বানিয়ে দেবে। এই জন্য ভাবনাতেও সদা ব্রহ্মচারী হতে হবে, অর্থাৎ চিন্তানেও যেন না আসে কোনো ধরনের বিকারী সংকল্প। তো এতটাই ব্রহ্মচারী হতে হবে। আচ্ছা, ওম শান্তি।